আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা রান্না করব দেশি মোরগের মাংস ভুনা। চলুন তাহলে দেখে নিই কীভাবে মাংস ভুনাটা করেছি। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি যখন গরম হয়ে আসবে, এর মধ্যে আমি আগে থেকেই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ব্রয়লারের মুরগির থেকে দেখা যায় দেশি মুরগির মাংসটা খেতে বাসার সবাই পছন্দ করে, ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসে। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। বাসায় যদি মেহমান আসে, তাহলে যদি দেশি মুরগির রান্না করে এভাবে দেওয়া হয়, তাহলে ওরা তো খেয়ে খুবই প্রশংসা করবে। কারণ ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগির মধ্যে পুষ্টি সমৃদ্ধ থাকে খাবার, খেতেও খুব ভালো লাগে। মাংসটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো ঝালের গুঁড়ো, যে যেরকমটা ঝাল খেতে পছন্দ করেন। যেহেতু দেশি মোরগ, সেহেতু একটু ঝাল করলে খুব ভালো লাগবে, সেজন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। আমি একটু ঝালটা বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যেন মশলার মধ্যে কাঁচা গন্ধ না লাগে। সেজন্য একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে যখন তেল বের হবে, তখনই বুঝতে হবে যে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তেল বের হয়ে এসেছে, মশলাটা ভালো কষিয়ে গেছে। এখন আমি যে মাংসগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব বেশি পানি ব্যবহার করব না, মাংসের গা থেকে যে পানি বের হবে সেটাই মাংসটা রান্না হয়ে যাবে, যেহেতু ভুনা রান্না করব। দেখুন আমার মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে এবং পানিটাও শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে নিয়ে দেখুন আমার মাংসের কালারটা এরকম এসেছে এবং মাংসটা খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছে। এরকম মাংস দেখলে জিভে জল এসে যায়, সবাই খেতেও ভালোবাসবে। মাংস ভুনাটা খুবই অসাধারণ ছিল। আশা করি ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ সবাইকে।